ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে একটি নতুন আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তের নতুন খবর। ইরান কি বলছে ইসরায়েলকে? ইরান কখনো আত্মসমর্পণ করবে না, হস্তক্ষেপ করলে আমেরিকা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে বলে খামেনির হুঁশিয়ারি। বলেছেন ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রকে এক তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে চলমান ইসরায়েলের ইরান সংঘাতে যে কোনো মার্কিন হস্তক্ষেপের ফলে অপূরণীয় ক্ষতি হবে। ইসরায়েলের সাথে এক ভয়াবহ ও অভূতপূর্ব বিমান যুদ্ধের ষষ্ঠ দিনে খামেনির এই মন্তব্য এসেছে, যা ইতিমধ্যেই শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং ইরান জুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তো শুক্রবার ইসরায়েলে তাদের ক্যাম্পে বোমা হামলা শুরু করার পর থেকে মূলত নীরব থাকা আয়াতুল্লাহ তার নীরবতা ভাঙনের এক প্রতিবাদী। কারণ আমাদের অবশ্য সন্ত্রাসবাদী ইহুদিবাদী শাসনের কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না। খামেনির এই সতর্কীকরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের পরেও এসেছে, যিনি মঙ্গলবার নিঃশর্ত আত্মসমর্পণের এবং সাহসিকতার সমালোচনা করে বলেছিলেন যে আমেরিকা খামেনিকে হত্যা করতে পারে। সে একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে হত্যা করব না। অত্যন্ত আপাতত নয়, ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এবং তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাসহ কয়েক ডজন ইরানি স্থাপনায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালানোর পর ইরান তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার পর এই ঘটনা ঘটে। বুধবার তেহরান দাবি করছে যে তারা এই অঞ্চলের সামরিক বিনিময়ের প্রথম পর্যায়ে ইসরায়েলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উভয় দেশই বিমান হামলার সাইরেন বাজতে থাকার এবং কূটনৈতিক যোগাযোগ স্থবির থাকায় খামেনির কঠোর প্রতিক্রিয়ায় আহ্বান ইঙ্গিত দেয় যে ইরান আরও উত্তেজনা বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। খামেনি আরেকটি বিবৃতিতে ক্রমবর্ধমান পশ্চিমা চাপের মুখে তার সংকল্পকে আরও দৃঢ় করে তুলেছে। যদিও ইসরায়েলের জোর দিয়ে বলে আসছে যে তাদের হামলার উদ্দেশ্যে ইরানের পারমাণবিক ক্ষমতা হ্রাস করা, বোমা হামলার অভিযানে আবাসিক এলাকা অন্তর্ভুক্ত করা আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলি ইরানের অভ্যন্তরে শত শত বেসামরিক হতাহতের খবর দিয়েছে। খামেনির আসন্ন ভাষণ এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অ্যাপে প্রচারিত তার প্রধান টেলিভিশন ভাষণ ইরানের পরবর্তী পদক্ষেপের জন্য সুর তৈরি করবে বলে আশা করা হচ্ছে, কারণ এই অঞ্চলটি একটি বৃহত্তর সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তো ইসরায়েল মন্তব্য কী ছিল, তিনি কী হুঁশিয়ারি দিয়েছেন তোমরা জানতে পারলে এই নিউজের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।